কল্কি 2898 এডি সিনেমাটির টাইমলাইন বা সময়কাল বুঝতে হলে আমাদের এডি ও বিসি সম্পর্কে ভালো করে বুঝে নিতে হবে। তারপর করব আমরা কল্কি সিনেমার বিভিন্ন ক্যারেক্টার বিশ্লেষণ। বর্তমান সাল হলো 2024 এডি। আমাদের অনেকেরই জানা আছে বছর গণনায় ইংরেজিতে বিসি ও এডি শব্দ দুটি প্রচলিত। বিসি শব্দের অর্থ হলো বিফোর খ্রিস্ট, যার বঙ্গানুবাদ হলো খ্রিস্টপূর্ব বা খ্রিস্টপূর্বাব্দ। আর এডি এসেছে ল্যাতিন শব্দ এন্নো ডোমিনি নস্ট্রি যিশু খ্রিস্টি, যার ইংরেজি অনুবাদ হলো দ্য ইয়ার অফ আওয়ার লর্ড এবং বঙ্গানুবাদ হলো খ্রিস্টাব্দ। সহজ কথায় বলা যায় যিশু খ্রিস্টের জন্মবছর থেকে যে বছর গণনা শুরু করা হয়েছে তাই হলো খ্রিস্টাব্দ, আর যিশু খ্রিস্টের জন্মের আগে থেকে যে বছর গণনা করা হয় তা হলো খ্রিস্টপূর্বাব্দ বা বিসি। তবে এই গণনারীতি অনুযায়ী কোনো শূন্য বছর নেই, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম বছরই হলো খ্রিস্টপূর্ব বা বিসি বছরের শেষ বছর এবং খ্রিস্টাব্দ অর্থাৎ এডি এর প্রথম বছর। মানে হলো 1 বিসি দ্বারা যেই বছরকে বোঝানো হয় 1 এডি দ্বারাও একই বছরকে বোঝানো হয়। বর্তমান সাল 2024 এডি এর মানে হলো এখন যীশু খ্রিস্টের জন্মের 2024 বছর চলমান আছে। আশা করি এখন আপনারা এডি ও বিসি এর মানে বুঝতে পেরেছেন। তাহলে চলুন কল্কি 2898 এডি সিনেমার টাইমলাইন বা সময়কাল নিয়ে আলোচনা করা যাক। So, without wasting any more time, let's start our today's video. হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতিতে বিশ্বজগৎ সৃষ্টির কালগণনা পদ্ধতি হিসেবে চতুর্যুগের কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ও কলিযুগ। চারটি যুগ চক্রক্রমিকভাবে পুনরাবৃত্তি হতে থাকে, অর্থাৎ কলিযুগ শেষ হওয়ার পর আবার নতুন করে সত্যযুগ শুরু হয়। সত্য, ত্রেতা ও দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ। পুরাণ অনুসারে 4,32,000 বছর ধরে চলবে এই কলিযুগ। কল্কি 2898 এডি সিনেমায় কাহিনী দেখানো হয়েছে 2898 এডি সালের। এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী, পুরোপুরি ধর্মীয় অনুসরণ নয়। তাই এখানে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4 যুগের মোট বয়স ধরা হয়েছে 24,000 বছর এবং প্রত্যেক যুগ 6,000 বছর করে। পৌরাণিক সূত্র অনুসারে শ্রীকৃষ্ণের মৃত্যু দাপর যুগের সমাপ্তি ও কলিযুগের সূচনা করে, যেটি ছিল 18 ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দ। 6,000 বছর স্থায়ী কলিযুগ 5,125 বছর আগে শুরু হয়েছিল এবং 2024 এডি হিসাবে আরও 875 বছর বাকি আছে, অর্থাৎ কলিযুগ শেষ হবে 2898 খ্রিস্টাব্দে, যা থেকে মূলত সিনেমাটির নামকরণ করা হয়েছে কল্কি 2898 এডি। 2898 খ্রিস্টাব্দে জন্ম হবে কল্কি অবতারের। কলিযুগের শেষে যখন অধর্ম ও পাপ চতুর্দিকে ছেয়ে যাবে, তখন পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করতে কল্কি অবতার রূপে জন্ম নেবেন ভগবান বিষ্ণু। তিনি অন্ধকার ও ধ্বংসাত্মক সময়ের অবসান ঘটিয়ে সত্যকে পুনরুজ্জীবিত করবেন, অধর্ম দূর করবেন এবং সত্য যুগের সূচনা করবেন। এই বিশ্বাসের কারণেই আমরা কল্কি সিনেমায় দেখতে পাই যে সুমতি যখন শাম্বালা গ্রামে আসে, সবাই তাকে শ্রদ্ধার সাথে স্বাগত জানিয়ে গ্রহণ করে। অন্যদিকে সিনেমাটিতে দেখানো অশ্বত্থামা পৃথিবীতে আছেন দাপর যুগ হতে। দাপর যুগে মহাভারত যুদ্ধ হয়েছিল কলিযুগ শুরু হওয়ার 36 বছর পূর্বে এবং ওই সময় অশ্বত্থামার বয়স ছিল 78 বছর, অর্থাৎ কল্কি সিনেমায় অশ্বত্থামার মোট বয়স হল 6,114 বছর। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিকে এক রাতে অশ্বত্থামা পাণ্ডবদের 5 পুত্রকে হত্যা করেন। শুধু তাই নয়, ব্রহ্মাস্ত্র ছুড়ে অভিমন্যুর স্ত্রীর উত্তরার গর্ভের সন্তানকে নষ্ট করেন। এরপরে ক্ষিপ্ত শ্রীকৃষ্ণ তাকে আজীবন অমরত্বের অভিশাপ দেন এবং বলেন যে তুমি কলিযুগের শেষ পর্যন্ত আঘাতের ক্ষত নিয়ে ঘুরে বেড়াবে এবং মৃত্যুর জন্য কাঁদবে, কিন্তু তোমার মৃত্যু হবে না। তবে বলা হয় যে কলিযুগের শেষে যখন কল্কি অবতার আসবেন, তখন তাকে ধর্ম পুনঃস্থাপন করতে সহায়তা করার মাধ্যমে তার মুক্তি ঘটবে। কল্কি 2898 এডি সিনেমায় অশ্বত্থামার পুরাতন যে দৃশ্যগুলো দেখানো হয়েছে তা 3138 বিসি সময়কার, যখন মহাভারত যুদ্ধ সংঘটিত হয়েছিল। অন্যদিকে কল্কি 2898 এডি সিনেমায় দেখানো কলি রাক্ষস বা সুপ্রিম ইয়াস্কিন হল হিন্দু ধর্ম অনুসারে কলিযুগের শাসনকর্তা ও কল্কি অবতারের প্রতিপক্ষ।
কলি হলো এই যুগের রাজা, যে অত্যন্ত নিষ্ঠুর ও অধার্মিক। সে বেশিরভাগ মানুষকে অন্যায় পথে চালিত করছে। কল্কি সিনেমায় বলা হয়েছে, কলি রাক্ষস বা সুপ্রিম ইয়াস্কিন 200 বছর ধরে জীবিত আছে। কল্কি এই কলির বিনাশ করবেন আর সত্যযুগের শুরু করবেন। তাছাড়া কল্কি সিনেমার মূল নায়ক ভৈরবা সিনেমায় একজন সাধারণ বাউন্টি হান্টার, যে ইউনিটের জন্য লড়াই করে, কিন্তু সিনেমার শেষের দিকে যখন মহাভারতের কর্ণের ধনুক হাতে আসে তখন সে কিছুক্ষণের সময়ের জন্য কর্ণ হয়ে যায় এবং সুমতিকে রক্ষা করে। পরবর্তীতে বুজ্জির ডাকে আবার জ্ঞান ফিরে আসে এবং সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাওয়া যায় যে ভৈরবাই ছিল মহাভারতের কর্ণ, মহাভারত যুদ্ধের শেষের দিকে যার মৃত্যু হয়েছিল। কিন্তু কল্কি সিনেমায় এটা কনফার্ম করা হয়নি যে ভৈরবা কর্ণের পুনর্জন্ম কিনা। আজকের জন্য এইটুকুই। নিত্য নতুন সিনেমার গল্প জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।